আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ সমস্যা। হ্যাঁ, ঠিক শুনেছেন, অর্থ কষ্ট। বহু মানুষ এমন আছেন যে বহু চেষ্টা করার পরেও যেন অর্থ কষ্ট দূর হচ্ছে না। ভিডিওটা আমি তাদের জন্যই করছি। দেখুন, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, তাও যেন মনে হচ্ছে সারা জীবন আমরা কষ্ট করেই আসলাম। আমার জীবন বোধহয় সারা জীবন কষ্টেই যাবে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। মনের মধ্যে সবসময় ভয়, মনের মধ্যে আতঙ্ক, কি করে চলবে। এত নিয়ম করে চলছি, এত ঈশ্বরকে মানছি, তারপরেও যেন ঈশ্বর মুখ তুলে তাকাচ্ছে না। এরকম কথা কিন্তু মনে মনে বহু মানুষ ভাবে। আমি এই ভিডিওটা করছি পুরুষ এবং মহিলার জন্য। এমন এমন বাড়িতে এমন এমন ভদ্রমহিলা আছে, সামান্য চশমা ভেঙে গেছে, একটা কাঁচ লাগাতে পারছেন না। তখন এর কাছে হাত পাততে হচ্ছে, ওর কাছে হাত পাততে হচ্ছে। হয়তো বাড়িতে ছেলে বৌমা আছে, তাদের কাছে হাত পাততে নিজেকে লজ্জা লাগছে, কারণ তাদের ব্যবহারে আপনারা সন্তুষ্ট নয়। তাহলেও কিন্তু তাদেরকে যেভাবে দেখেন যে না, আমার সন্তানরা সুখে থাক, সন্তানরা দীর্ঘজীবী হোক। মা বাবা কোনোদিন সন্তানদের কিন্তু খারাপ কিছুই চায় না, তাও যেন সন্তানরা বুঝতেই পারে না। হ্যাঁ, তারা ঠিক বুঝতে পারবে। কখন বুঝতে পারবে? তাদের যখন একটি বা দুটি সন্তান হবে, তখন তারা বুঝতে পারবে মা বাবাকে কত কষ্ট দিয়েছিলাম। তো যাই হোক, একেই বলে মা আর বাবা। সন্তানরা যদি মা বাবাকে না দেখে, তাহলেও কিন্তু মা বাবা চলে যায়, যেখান থেকেই হোক মা বাবা দুমুঠো খেতে পারে। তাই আমি আপনাদের বলবো, যাদের সময় খুব খারাপ, অর্থ আপনার হাতে একদমই আসছে না, কোনো কিছুতেই কিছু করতে পারছেন না, আপনাদের খালি আমি একটা কথাই বলবো, পুরুষ বা মহিলা যারাই আছেন বয়স্ক, আপনারা এই কাজটা একটু করুন। আপনাদের দেখবেন মন মানসিকতা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আর আপনাদের অন্যের অভাব হবে না। আমি এটা জোর গলায় আপনাদের বলছি, আপনাদের খাওয়া পড়ার অভাব হবে না। আপনাদের সন্তান আপনাদের দেখ বা না দেখ, ঈশ্বরই আপনাদের দেখাবে। ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, তিনিই আপনাকে পার করবে। আর যারা দীর্ঘদিন কষ্ট করে আসছেন, আপনাদের কিন্তু আমি একটা কথাই বলবো, আপনাদের আয়ু কিন্তু খুব দীর্ঘ আয়ু। আপনাদের আয়ু খুব দীর্ঘ আয়ু। দেখবেন যারা কষ্ট করে চলে তারাই কিন্তু দীর্ঘদিন বাঁচে। আর যাদের সচ্ছলতা আছে, প্রচুর টাকা পয়সা আছে, তারা কিন্তু চট করে বুক ব্যথা, কিডনি, হার্ট অ্যাটাক, নানা রকম রোগের সমস্যাতে, লোকটা মরার কথা নয় কিন্তু হট করে সে মরে গেল। যাদের প্রচুর পয়সা আছে তাদের মৃত্যু কিন্তু এইভাবেই হয়। তো যাই হোক, আপনাদের যাদের অর্থ সংকট চলছে, শারীরিক অসুবিধা আছে, কেউ আপনাদের দেখছে না, আপনাকে ঈশ্বর দেখবে। ঈশ্বরের জিনিস একটা আপনাকে আমি বলে দিচ্ছি, আপনারা বাজার থেকে ছোট একটি গীতা কিনবেন। গীতা ছোট, যত ছোট পান, পকেট গীতা বলবেন, গীতা দেবে। সেই গীতার মধ্যে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, আর তার উপরে 5টা তুলসী পাতা, আপনার ছবির উপরে তুলসী পাতা রেখে গীতার মধ্যে রেখে দেবেন। গীতার মধ্যে রেখে সেটাকে কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে আপনার বুক পকেটে রাখুন। রাত্রিতে শোবার সময় আপনার মাথার নিচে রাখুন। আপনার ঘুম হচ্ছে না, নানা রকম চিন্তায় আপনি এটা রাখতে শুরু করুন, আপনার ঘুম খুব সুন্দর হবে। এটা পুরুষ মহিলারা সবাই করবেন, খুব উপকার পাবেন। গীতার মধ্যে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, 5টা তুলসী পাতা দিয়ে আপনার পকেটে সবসময় রাখুন। দেখবেন আপনার কেমন পরিবর্তন আসে। আর কিচ্ছু করতে হবে না, আপনারা আমাকে মেসেজ করে বলবেন আপনারা কেমন আছেন।
আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি ২ হাত জোর করে নমস্কার জানাই।